নয়ন ভাইকে একটা ফোন দিব, কিন্তু এত রাত্রে ফোন দেওয়াটা মনে হয় না ঠিক হইব। কিন্তু ফোন যদি দিও বলবোটা কি? আচ্ছা বলি যে উনি আজকে পড়াইতে কেন আসে নাই, এরকম কিছু। কিন্তু কিন্তু উনি যদি রাগ করে কিছু বলে ফেলে? না না, রাগ করবে কেন? উনি আসে না, এবার তো উনি কিছু জানায়ও নাই। এটাই বলি। হ্যাঁ তানা, হ্যাঁ নয়ন ভাই, কেমন আছেন? আমি তো ভালো আছি। তুমি কেমন আছো? হ্যাঁ নয়ন ভাই, তখন মোটামুটি ছিলাম, কিন্তু এখন ভালো আছি। হ্যাঁ, মানে ঠিক বুঝলাম না, মানে এখন ভালো আছো? ও না, মানে ওই যে আপনার সাথে কথা বলে কেন জানি মনটা ভালো হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা, তা তাহলে বলো, কেন ফোন দিছো বলো। না মানে ভাইয়া, আপনি তো আজকে পড়াইতে আসলেন না, তাই আমি ভাবছিলাম। মানে কি ভাবছিলা? না না, আমার উপর রাগ করে আছেন নাকি এরকম কিছু? আরে না না, কি যে কও, রাগ করুম কেন? আজকে একটু ওই হঠাৎ করে ব্যস্ত হয়ে যাওয়াতে। আচ্ছা অসুবিধা নাই, মানে আজকে পড়াটা কালকে পোষাই দিমুনে। না ভাইয়া, আসলে আমি আরেকটা জিনিস নিয়ে টেনশন করতেছিলাম। মানে আমি ভাবতেছিলাম যে আপনার শরীর টরীর খারাপ করে নাই তো, আপনি ঠিক আছেন? না না, আমি একদমই ঠিক আছি। আমার ভুল হয়েছে, তোমারে বা সামিহারে ফোন দেওয়া উচিত ছিল যে আমি আজকে যাইতে পারবো না। না না ভাইয়া, কোনো অসুবিধা নাই। এরকম হইলে আমার নাম্বার তো খোলাই থাকে, আপুরে ফোন দেওয়ার কোনো দরকার নাই। ও আচ্ছা। ভাইয়া, টিয়া কই? ও ও আছে, আম্মার সাথে বোধহয় আছে। রিয়ার সাথে কথা হইলো তো। তো রিয়ার স্বামী ইমন, সে আবার ওই স্টুডেন্ট ইউনিয়ন পলিটিক্সে সে আবার আজকে ভোটে জিতছে, এই জন্য ওরা খুব খুশিতে আছে। কি বলেন? বাহ, এটা তো অনেক খুশির খবর। রিয়া আপু ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, ওরা খুবই ভালো আছে। তো আর কিছু বলবা? হ্যাঁ মানে নয়ন ভাই, কিরে তানহা, কায়লা দফনের কথা কস? টিয়া টিয়া, হ্যাঁ টিয়া, রাখি হ্যাঁ, পরে কল দিবনি, বাই। রাখতেছিস কেন? আমরা একটু দিতাম, কথা বলতাম। আমি যে রূপনগর